ভারতের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপনের জন্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল সাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিল্লি যে আগ্রাসী ভাব দেখাচ্ছে তার জন্যই জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। মানিক শিকদারের রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা রকম গুজব ও অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মিডিয়া। চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে। জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের হাইকমিশনে হামলার পর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। ভারতীয় কিছু মিডিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আগুনে ঘি ঢালে। সংকটময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানায় সরকার। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন। একটা লোককে গ্রেপ্তার করেছে যে ইন্ডিয়ান সিটিজেন নয়, আমাদের সিটিজেন, সে হিন্দু বলেই তারা ওখানে মানে এত বড় ন্যাক্কারজনক দৃষ্টিভঙ্গি তো কারো থাকা উচিত না। সেইটা ওগুলো বিবেচনা করলে যে তারা আরও বেশি দূর যেতে পারে কিনা, সো ইন অ্যাডভান্স সবাইকে অ্যালার্ট করা, আগাম সতর্কতা, এই অর্থে মনে করি যে ঠিক আছে, এটার মধ্যে সমস্যা নেই। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক আরও আগে দেয়া প্রয়োজন ছিল। মুখে মুখে ঐক্যমত হয় না, ঐক্যমতে কিছু ইস্যু থাকতে হবে যে আমরা শেখ হাসিনার বিচার করতেই হবে, এই ব্যাপারে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো দুমত নাই। কেউ বলতে মানে হ্যাঁ, আপনি এই কথাটা বলার পরে আর কারোর এটার বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না, তাহলে আপনি জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেন। কাইন্ড অফ এগ্রিমেন্ট, ন্যাশনাল এগ্রিমেন্ট, জাতীয় সমঝোতা। ভারতের সাথে যুদ্ধ নয়, মর্যাদা সম্পর্ক করতে চায় বাংলাদেশ। তবে সব ধরনের প্রস্তুতিও রাখতে হবে বলছেন রাজনীতিবিদরা। তাদের প্রচারের লক্ষ্যটাই যে দেশে কোনো শান্তি নেই, এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, মানে এই যে পরিবর্তনটা করেছে, এই পরিবর্তনটা ভালো কিছু বয়ে আনেনি, এই ক্যাম্পেইন করতে চাই। সো আমরা এটাকে পজিটিভ ক্যাম্পেইন দিয়ে বুঝে দিতে চাই যে ওই পরিবর্তনটা কাম্য ছিল, ওই পরিবর্তনের ফলে বরঞ্চ পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার ভিত্তিতে দেখতো, তাহলে কি এতগুলো প্রবলেম টিকায় থাকতো? বাংলাদেশে তিস্তার চুক্তি হইতো না, গঙ্গা চুক্তি বহু আগেই হয়ে যেত। ভারত যে অপপ্রচার চালাচ্ছে তার মিডিয়াতে, সরকার তো চালাচ্ছে না। সরকার না হয় মাঝে মধ্যে দিয়ে একটা বিবৃতি দিয়েছে। হাসিনা সরকারের পতনের পর জাতীয় সরকার গঠন করা হলে এতটা সংকটে পড়তে হতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সদস্যেরই রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা নাই, সুতরাং এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে সাথে রাখা দরকার ছিল। বিশেষ করে বিএনপি তো কয়েকবারই রাষ্ট্র ক্ষমতায় ছিল, সুতরাং তাদের অনেকেরই সেই অভিজ্ঞতা আছে। সুতরাং রাজনৈতিক জামাতেরও আছে, কম বেশি আছে আর কি। সো এটা করা যেত আর কি শুরু থেকে, এবং সেটাই করা উচিত ছিল। রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট মোকাবেলা বেশ কঠিন। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের তাগিদ রাজনীতি সংশ্লিষ্টদের। নির্বাচিত সরকারের যে শক্তি থাকে, যেহেতু সে নির্বাচিত শক্তি নয়, এটা কোনো রাজনৈতিক দল নয়, সেই অর্থে এর কোনো শক্তি নেই রাজনৈতিক বা সামাজিক। আমরা সবাই বলছি আমরা আপনার সাথে আছি, তবে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব, ভারতের সঙ্গে তো আমরা যুদ্ধ ঘোষণা করবার জন্য আসিনি, আমরা আমাদের এখানকার স্ট্যাটাস কো বলি অথবা পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের দিকেই যাব। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।